নমস্কার। আজকে আবার আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এতক্ষণ আমরা ছিলাম ঋষিরহাটে। আপনাদের ঋষিরহাটের ব্লগ কেমন লাগলো প্লিজ আমাদের বলবেন। আর এবার আমরা চলে যাচ্ছি লেপচা জগতে। সেখানের অবভিয়াসলি আরেকটা ব্লগ করব। যেতে যেতে আপনাদের সব দেখাবো জায়গাটা কেমন কেমন, রাস্তাঘাট, ওখানে দেখার কি আছে, কি ভিউ পয়েন্ট আছে, সব কিছু। ঋষিরহাটের এই শোভাকে বিদায় জানিয়ে আমরা আজ এগিয়ে যাব লেপচা জগতের দিকে। দার্জিলিংয়ের অত্যন্ত কাছে একটি খুব সুন্দর জায়গা এই লেপচা জগৎ। আমরা এখন চলেছি লেপচা জগতের দিকে। অ্যাকচুয়ালি আপনারা যদি চান আপনারা দার্জিলিং থেকেও গাড়ি নিয়ে সাইটসিংয়ে লেপচা জগৎ যেতে পারেন, বা লেপচা জগতে অনেক হোমস্টে আছে, ওখানে থাকতে পারেন। আমি চেষ্টা করব কিছু কিছু হোমস্টের ডিটেলস, নাম বা ছবি দিয়ে দেওয়ার, তো আপনারা চাইলে সেগুলো দেখেও ওখানে থাকতে পারেন। আর আমি এখন চলেছি ঋষিহাট থেকে লেপচা জগতের পথে। ঋষিহাট থেকে লেপচা জগৎ যাওয়ার পথটা অত্যন্ত সুন্দর। সূর্যের কিরণ কাঞ্চনজঙ্ঘার উপর পড়ে যে এক অসামান্য পরিবেশ তৈরি করেছে তা সত্যি ভুলবার নয়। আমরা পৌঁছে গেছি লেপচা জগতে। মাত্র 15 মিনিট লাগলো ঋষিহাট থেকে। আমরা এখন পৌঁছালাম লেপচা জগতে। পেছনে দেখুন হালকা কাঞ্চনজঙ্ঘা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। বাকিটা দেখাবো। ওয়েদার প্রচণ্ড ক্লিয়ার। আজকে নভেম্বরের 26 তারিখ, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েদার। আর আমি আপনাদেরকে পুরো লেপচা জগৎটা ঘুরিয়ে দেখাচ্ছি, তার সঙ্গে ভিউ দেখাচ্ছি। মধুমতি দাঁড়িয়ে আছে আর ভিউটা দেখাচ্ছি, এবং তার সঙ্গে কিছু কিছু হোমস্টে ডিটেলস দিয়ে দিচ্ছি। যদি মনে করেন এখানে এসে এক রাত্রি থাকবেন তাহলে কিন্তু থাকতে পারেন। আজকে অত্যন্ত সুন্দর ওয়েদার, তাই ঝকঝক করছে কাঞ্চনজঙ্ঘা, তার সঙ্গে লেপচা জগৎ অত্যন্ত সুন্দর লাগছে। আমি পর হোমস্টেগুলো দেখতে পেলাম লেপচা জগতে, যা চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার। নামগুলো তলায় লিখে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর তার সঙ্গে চলুন পায়ে হেঁটে দেখা যাক এই ছোট্ট গ্রাম লেপচা জগৎ। দার্জিলিং থেকে মাত্র 16 কিলোমিটার দূরে অবস্থিত এই লেপচা জগৎ, এবং ঘুম স্টেশন থেকে অত্যন্ত কাছে এই জায়গাটি অবস্থিত। এখন প্রচুর মানুষ আসেন এই লেপচা জগতে, এবং এখানে আমি দেখলাম প্রায় প্রতিটি বাড়ি ছোট ছোট হোমস্টেতে কনভার্ট করা হয়েছে। জায়গাটা কিন্তু খুব একটা বড় নয়, দেখলাম বেশ ছোটই, এবং পায়ে হেঁটে মাত্র 5-7 মিনিট লাগলো লেপচা জগতের এদিক থেকে অন্যদিকে যেতে। কিন্তু চারিদিকে সুন্দর পাইনের জঙ্গল, পেছনে কাঞ্চনজঙ্ঘা নিয়ে এক অত্যন্ত মনোরম পরিবেশ। এখানে 20-22টা হোমস্টে আছে। আমি যা দেখলাম, যতখানি পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রেস্তোরাঁ আছে, প্রত্যেকটা অল্টারনেট বাড়ি দেখছি মোটামুটি হোমস্টেতে কনভার্টেড। আর ছোট্ট জায়গা, প্রচণ্ড সুন্দর সিনিক বিউটি আছে। আর এখান থেকে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। আর আপনারা যদি চান আপনারা এইসব হোমস্টেতে ইন্টারনেট থেকে তাদের ডিটেলস নিয়ে আপনারা বুক করতে পারেন। অ্যাকচুয়ালি আমি এই কারণেই আপনাদের দেখালাম, কারণ লোকেশানটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কোন জায়গায় আপনারা থাকতে চান। তো আমি যে কটা সম্ভব আর রাস্তার উপর পড়ছে চেষ্টা করছি, যেগুলো চোখের সামনে পড়ছে আমি দেখিয়ে দেওয়ার। প্রতিদিনের শহরের ভিড় থেকে পালিয়ে গিয়ে একদম একটি সুন্দর আবহাওয়া, মনোরম এক পরিবেশে থাকতে কার না মন চায়। আর তার জন্য কিন্তু আমার মনে হয়েছে লেপচা জগৎ অত্যন্ত সুন্দর একটা জায়গা। গ্রিন ভ্যালি হোমস্টে আমাদের খুব সাধনা করলেন তাদের হোটেলে আসতে, এবং আমরাও ঢুকে পড়লাম তাদের হোটেলের ঘরগুলো দেখতে। অত্যন্ত সুন্দর এই হোমস্টেগুলোর ভেতরটা, সেটাই দেখানোর জন্য খানিকটা আমি এলাম। ঘরগুলো বেশ সুন্দর, বড়, এবং এখানে আপনারা 4 থেকে 5 জন খুব আরামে থাকতে পারবেন। তার সঙ্গে আছে সুন্দর
পরিবেশ, জানলা দিয়ে সুন্দর ভিউ এবং বাথরুমটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর সব থেকে ভালো লাগলো এখানকার আতিথেয়তা। গিজার থেকে শুরু করে সব রকমের পরিবেশ কিন্তু পাবেন এইখানকার বাথরুমে। আর ওপরের কিছু ঘরও আমাদের ওনারা দেখালেন, বেশ বড় একটা ডাবল বেডরুম ঘরও আপনাদেরকে দেখাচ্ছি এখন এই মুহূর্তে। ঘরটা সুন্দর বড়, বাথরুমটাও কিন্তু একই রকম পরিষ্কার পরিচ্ছন্ন এবং গিজার ফেসিলিটি আছে। হোমস্টেতে থাকার একটা মজা হলো এখানে পুরো বাড়ির মতন মনোরম পরিবেশ পাবেন, আর তার সঙ্গে এখানকার খাওয়া দাওয়া কিন্তু একেবারে আপন মতন হয়। আপনারা যদি চান কোনো পার্টিকুলার জিনিস আপনারা পছন্দ করেন বা করেন না, তা কিন্তু ওনারা চেষ্টা করে সাহায্য করতে। আমি পরের পর বিভিন্ন ঘর যেগুলো এই হোমস্টেতে আছে দেখানোর চেষ্টা করছি। ডাবল বেডরুম, 3 বেডরুম, 4 বেডরুম, 5 বেডরুম সব রকমের পরিষেবা কিন্তু এই হোমস্টেটিতে ছিল। এবং সবথেকে ভালো লাগলো এখানকার বাথরুমগুলো সব গিজার দেওয়া। এখানে সকালবেলা আপনারা কিন্তু বুফে ব্রেকফাস্টও পাবেন এবং তার সঙ্গে বসার ঘরটা দেখুন কি সুন্দর, এবং রাত্রিবেলা কিন্তু এই ফায়ার প্লেসে আগুন জ্বলে, যা সত্যিকারের পরিবেশটা একেবারে অন্যরকম করে দেয়। আর জানলা থেকে দাঁড়িয়ে এই ভিউ দেখতে কার না ভাল লাগে, অসাধারণ লাগলো। আর এরপরে আমরা চলে গেলাম 3 তলায়। 3 তলাটা দেখে কিন্তু আরও ভালো লাগলো, কারণ এই জায়গাটা কিন্তু আপনারা যদি চান আপনাদের নিজেদের মতন করে আপনারা থাকতে পারেন। 2টো ঘর নিলে ওনারা প্রায় ফ্লোরটাই দিয়ে দেয়, এবং এই পার্টিকুলার ফ্লোরগুলোতে থাকতে গেলে আপনাদেরকে দিনে 8,000 টাকা দিতে হবে, যেখানে আপনারা 2টো ঘরের পরিষেবা পাবেন, এই পুরো জায়গাটা ব্যবহার করতে পারবেন এবং তার সঙ্গে চাইলে আপনারা মহা আনন্দে আপনাদের নিজেদের মতন করে গুছিয়ে থাকতে পারবেন। তো এখনই একটা প্রপার্টি আপনাদেরকে দেখালাম, চেষ্টা করলাম, আর প্রাইসটাও তলায় বলে দিয়েছি। তো এবারে একটু ভিউ পয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করছি, জানি না পুরোটা যাবো বা ক্লাইম্ব করবো কি না, যতখানি সম্ভব। আর মেনলি আপনাদের দেখাতে চাই পাইন ফরেস্টটা। এসছি যখন এতখানি, এত সুন্দর পাইনের ফরেস্ট, তো একটু এগিয়ে যাই। আর আমি যে প্রপার্টিটা প্রমোট করলাম এটা কোনো পেড প্রমোশন নয়, আমার খুব ভালো লাগলো, দ্যাটস ওয়াই আই প্রমোটেড ইট। আপনারা চাইলে থাকতে পারেন, আমি কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিয়েছি নিচে, কন্ট্যাক্ট করবেন। খুব ভালো লোক, ছেলেমেয়েরা খুব ভালো, সো কন্ট্যাক্ট করে চলে আসবেন। আর আমি এখন এবারে একটু উপর দিকে ওঠার চেষ্টা করছি। লেপচা জগৎ প্রচণ্ড সুন্দর একটা ছোট্ট শহর বলবো না, মাত্র 30-40টা বাড়ি, ওরা গ্রামই বলছে। তো আপনারা আসুন, এনজয় করুন এখানে। লেপচা জগতের এই পাইন ফরেস্টে যারা আসেননি তারা এই সৌন্দর্য থেকে কিন্তু এখনো পর্যন্ত বঞ্চিত আছেন। তাই আমি বলবো দার্জিলিংয়ে তো অনেকবার এসছেন, কিন্তু একবার লেপচা জগৎ ঘুরে যান। এখান থেকে একটু স্টিপ রাস্তা, উপরে ওঠার জন্য একটু হাঁপিয়ে যাচ্ছি, বাট শুধু ভিডিও নয়, নিজেদের দেখার একটা ইচ্ছে, তাই আসা। রাস্তাটা বোধহয় উপর দিকে উঠে যাচ্ছে, দেখা যাক যতখানি যেতে পারি দেখাই আপনাদের। লেপচা জগৎ ভিউ পয়েন্ট পৌঁছতে গেলে কিন্তু 1 কিলোমিটার মতন রাস্তা ট্রেক করতে হবে, কিন্তু এই ট্রেক যে কতখানি আমার ক্ষেত্রে সাকসেসফুল ছিল তা আপনারা শেষে দেখলেই বুঝতে পারবেন। পথটা কিন্তু অনেকটাই উঁচু, অনেকটা হেঁটে এসেছি, প্রায় এসে গেছি। ভালো লাগছে, বেশ ভালো লাগছে, একটু হাঁপিয়ে গেছি, বাট ইটস গুড। পথের শেষে যখন কাঞ্চনজঙ্ঘার এই শোভা প্রথম চোখে পড়ল, তখন মনে হলো এই হাঁটা, এই ক্লান্তি সত্যি আমার ক্ষেত্রে সাকসেসফুল। কাঞ্চনজঙ্ঘার এই স্লিপিং বুদ্ধ হয়তো আপনারা সান্দাকফু থেকে দেখে থাকবেন, কিন্তু এত সুন্দর দেখা যাচ্ছে লেপচা জগৎ থেকে, তা বলে বোঝাতে পারবো না। এখন এই মুহূর্তে একদম উপরে ভিউ পয়েন্টে অসাধারণ ভিউ, পেছনে কাঞ্চনজঙ্ঘার। আর এখানে বসে মানে সিরিয়াসলি খানিকটা হয়তো স্টিপ রাস্তা দিয়ে ওঠা, বাট তারপর এসে পৌঁছালো একবার, একটা ভীষণ ভালো ফিলিংস হচ্ছে। ঠান্ডাটাও মোটামুটি
আয়ত্তের মধ্যে, খুব ভালো লাগছে। আর বিশাল রেঞ্জ খোলা, এদিক থেকে ওদিক, এত ভালো স্লিপিং বুদ্ধার কাঞ্চনজঙ্ঘার যে রেঞ্জ, মানে সান্দাকপুরে তো নিশ্চয়ই পাওয়া যায়, বাট খুব কম জায়গা থেকে পাওয়া যায়। ভীষণ ভালো লাগছে। লেপচা জগতের এই ভিউ পয়েন্টে কিছু চেয়ার করা আছে। আপনারা যদি সত্যি এই রকম কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য পান তাহলে এখানে বসুন আর রিল্যাক্স করুন। এবার ফেরার পালা। অনেকটা সুন্দর টাইম কাটালাম, অত্যন্ত সুন্দর ওয়েদার, পরিষ্কার আকাশ, ঠান্ডা, পেছনে ঝকঝক করছে কাঞ্চনজঙ্ঘা। নর্থ বেঙ্গলে এসে মানে এরকম আনন্দ খুব কম পাওয়া যায়। তো যাই হোক, আর নজর দেবো না, আরও অনেক ব্লগ আপনাদের জন্য আসছে, সেগুলোকেও তো করতে হবে। লেপচা জগৎ থেকে আজকে বিদায় নেওয়ার পালা, কিন্তু যাওয়ার আগে এই শোভাকে বারবার দেখতে ইচ্ছে করলো। তুলে ধরলাম খানিকক্ষণের মুহূর্ত আপনাদের সামনে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার লেপচা জগতের ব্লগ এতখানি অবধি ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে নিচের কমেন্ট সেকশানে জানান। আর আমি হোমস্টের সব ডিটেলস দিয়ে দিয়েছি, তো আপনারা যদি চান অবশ্যই সেই সব হোমস্টেতে কন্ট্যাক্ট করে এখানে এসে থাকতে পারেন। আর একটি হোমস্টে প্রমোট করলাম, যদি ভালো লাগে তাদেরকেও কন্ট্যাক্ট করে আসতে পারেন। জলদি দেখা হচ্ছে আবার একটা সুন্দর ব্লগে। অপেক্ষায় থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করার জন্য। ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং সবাই পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।